6 জন মিলে আমার সাথে খারাপ কাজ করছে। ভিডিও আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব, সব দোকানে দোকানে দিয়ে দিব। চলতি বছরের 22শে আগস্ট রাজধানীর পান্থপথে অবস্থিত ওলিও ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে পুলিশের অভিযান। সঙ্গে মোহাম্মদপুরের 16 বছর বয়সী এক ভুক্তভোগী তরুণী। তার অভিযোগ, বেশ কয়েকদিন আগে প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। পরে খাবার হোটেলে যাওয়ার কথা বলে তাকে নিয়ে যাওয়া হয় একটি আবাসিক হোটেলে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল প্রেমিকের 5 বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই পরিকল্পিতভাবে 6 জন মিলে ধর্ষণ করে তাকে। গোপন ক্যামেরায় ধারণ করা হয় ভিডিও। 6 জন মিলে আমার সাথে খারাপ কাজ করছে, ভিডিও করে রাখছে আর ছবি তুলে রাখছে। এই ঘটনার পর থেকে দফায় দফায় নির্যাতনের শিকার হন তিনি। কথিত প্রেমিক ও তার বন্ধুদের প্রস্তাবে রাজি না হলেই দেয়া হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি। ভিডিও আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব, সব দোকানে দোকানে দিয়ে দিব। আমার ভাইয়া কিন্তু র্যাবে আছে, র্যাব দিয়ে সবগুলোরে ধরামু। সবশেষ এই তরুণীকে নিয়ে আসা হয় পান্থপথের এই হোটেলটিতে। ওর বন্ধু মতো সবাই আসতো, 1-2 দিন পর পরই আমাকে ফোন দিয়ে রাখতো। অভিযান চালিয়ে হোটেলটিতে নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণও মেলে। কর্মচারীরা জানান, বিভিন্ন অভিযোগে কয়েক মাস আগেই হোটেলটি সিলগালা করে দেয়া হয়। 5 আগস্টের পর গোটা দেশে পুলিশ অনেকটা নিষ্ক্রিয় থাকলেও এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয় কলাবাগান থানা। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও পায় তারা। তবে বিপত্তির শুরু এর পর থেকেই। হঠাৎই লাপাত্তা ভুক্তভোগী নিজেই। ঠিক কী কারণে ভুক্তভোগী আর পুলিশের সাথে যোগাযোগ করেননি তার উত্তর এখনও অজানা। তবে তারই অনুপস্থিতির সুযোগে নাকের ডগায় থেকেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে অপরাধীরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনার দায় এড়াতে পারেন না রাষ্ট্র কিংবা সমাজ। এই ঘটনাগুলো যখন জানাজানি হয়, ওই ভিকটিমকে নিয়ে সমাজের মধ্যে এক ধরনের কলঙ্কজনক অধ্যায় বা আলোচনা হয়। সমাজের একটা বড় অংশ তাকে এড়িয়ে চলে। মামলা থেকে শুরু করে সেটা একদম বিচার পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো, যে উদ্যোগগুলো পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়, সেক্ষেত্রে মানুষকে সচেতন করা, বিচারিক অধিকারের প্রশ্ন, তার যে মৌলিক অধিকারের প্রশ্নে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে, তারাও কিন্তু নানাভাবে পুলিশের এই কার্যক্রমে সহযোগিতা তারা আরও জোরালোভাবে করতে পারে। বহু আগেই সিলগালা করা হোটেলটি অবৈধভাবে আবারও চালু হয়েছে। এমন গুরুতর অভিযোগ থাকার পরও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাকের ডগায় দিব্যি চলছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।